লিওন্সের জার্নি অ্যাকচুয়ালি শুরু হয় 2021 থেকে সেপ্টেম্বর মাস। 6 মাস আগে থেকে লিওন্সের প্ল্যানিং করা হয়েছে। লিওন্স নামটা রাখা হবে, কি মেনু হবে, কি মেনু রাখলে আমাদের মানুষ চিনবে, সেই হিসেবে গন্ধরাজ মোমোর উৎপত্তি। মোমো নিয়ে তো অনেক জায়গায় অনেকেই ফিউশন করেছে, কিন্তু আমি একটা এমন মোমো চাইছিলাম যেটা কোথাও পাওয়া যায় না এবং যেটা বাঙালির সাথে একটা মানে টাচ আপ করা যায়। তো সেই কথা ভাবতে ভাবতে আমি গন্ধরাজ লেবুর কথা ভাবি যে গন্ধরাজ লেবু দিয়ে তো মাছের প্রিপারেশান, চিকেনের প্রিপারেশান তো হয়, কিন্তু মোমো দিয়ে আজ পর্যন্ত কেউ করেন। তো সেই হিসেবে গন্ধরাজ লেবু দিয়ে ভাবা হলো, দেখলাম হ্যাঁ মাথায় আগে ভালো যে জিনিসটা খেতে ভালোই লাগবে। তারপর যখন ট্রায়াল করলাম দেখলাম হ্যাঁ একদম আলাদাই চিকেন মোমো, তার সাথে একটা আলাদা মাইল্ড ফ্লেভার, লেমন ফ্লেভার, একটা ইউনিক আইটেম হতে পারে, প্লাস খুব খেতে ভালো লাগছে। সেই হিসেবেই আস্তে আস্তে এটা লঞ্চ করা। প্রথম যখন আমি লঞ্চ করি অনেকে শুনে বলছে গন্ধরাজ লেবুর সাথে মোমো, আরে এটা কীরকম ব্যাপার, কেমন হবে, এই ভেবেও অনেকে খায়নি। কিন্তু যারা খেতে তাদের ফিডব্যাক ভালো ছিল। আস্তে আস্তে এটা টাইম নেয়, 6 থেকে 7 মাস 8 মাস পর অনেকে আমাদের সম্বন্ধে লেখালেখি করে। বিভিন্ন গ্রুপ আছে ফেসবুকে বড় যারা মেম্বাররা আছে, তাদের মধ্যে কেউ এসে এখানে আমাদের এখানে ট্রাই করে যে নতুন একটা আইটেম লঞ্চ হয়েছে, সেটা গন্ধরাজ মোমো। সেখান থেকে আস্তে মানুষ জানতে পারে। তারপর জিনিসটা 2022-এ ভাইরাল হয়। বিজনেস নিয়ে ফ্যামিলি থেকে কোনোদিন কোনো উদ্যোগ ছিল না, আমার মধ্যে ছিল যে আমার ব্যবসা করতে হবে। এডুকেশান তখন আমি ক্লাস 8 অবধি পড়ে আমি স্কুল থেকে ড্রপ আউট হয়ে যাই, আমার নিজের দোষেই যেটা বলতে পারো। তারপর চিন্তা করি আমি করবো কি, ফিউচারে বড় কিছু করতে গেলে বড় ভালো কাজ করতে হবে। তো তখন শেফের কথা মাথায় আসে যে আমাকে শেফ হতে হবে। আমার কিছু বন্ধুবান্ধব ছিল যারা হোটেল ইন্ডাস্ট্রিতে কাজ করতো। তো সেইভাবে তো ম্যানেজমেন্ট যেহেতু আমার কাছে ছিল না, ম্যানেজমেন্ট সার্টিফিকেট, আমি চিন্তা করি যে কিচেনে কাজ করতে গেলে আমার কোথা থেকে স্টার্ট করতে হবে। তখন 6 বালিগঞ্জ প্লেস 2004 ওদের রেস্টুরেন্ট বালিগঞ্জ প্লেসে লঞ্চ হয়। তো ওখানে আমি অ্যাজ এ ডিশওয়াশার জয়েন করি। সেখান থেকে আমার হোটেল কেরিয়ারের জার্নি শুরু। তারপর 2005 ওখানে আমি 1 বছর কাজ করার পর 2005-এ আমি ব্যাঙ্গালোর যাই। ওদেরই আউটলেট খোলে 2005-এ ব্যাঙ্গালোরে 6 বালিগঞ্জ প্লেসে। তো সেখানে আমার ট্রান্সফার করা হয়। সেখান থেকে গিয়ে আস্তে ওখানে ব্যাঙ্গালোরে থেকে বিভিন্ন কোম্পানিতে কাজ করে, তো লাস্ট ডেজিগনেশন আমার এক্সিকিউটিভ শেফ ছিল অ্যাজ এ ইউরোপিয়ান স্পেশালিস্ট শেফ। 2019 লকডাউন, সবার জীবনে অনেক বড় অন্ধকার নেমে আসে, তো আমার জীবনেও সেম তাই। কলকাতায় ফেরা, কলকাতা ফিরে কি করব, চাকরি তো কিছুই নেই। তো বাধ্য হয়ে আমি ওলা উবেরের গাড়ি চালানো শুরু করি। তো ওটা পার্ট টাইম আমি করি 2 বছর করার পর। তারপরে লিওন্স নিয়ে প্ল্যানিং হয়, বন্ধুর সাথে আলাপ হয়, তার সাথে ডিসকাস করি। সে বললো হ্যাঁ তোর একদম আইডিয়া খুবই ভালো। ও সাপোর্ট করার পরই আমি লিওন্স লঞ্চ করি। ফ্যামিলির সাপোর্ট তো মানে মারাত্মক, না থাকলে আমি আসতেই পারতাম না এখানে। আর যে বন্ধুর কথা বললাম, আমার নাম অরিজিৎ রায়চৌধুরী, ওর নাম অরিজিৎ ব্যানার্জি। তো ও মানে আমার লাইফে এসছে বরদানের মতো। ও না থাকলে আমি আসতেই পারতাম না। ও অনেক বড়, মানে আমি আজকের যে এখানে আমার মধ্যে যতই ট্যালেন্ট, হ্যাঁ আমি পুরো কোম্পানি আমি করি, কিন্তু ও যেই টাইমে আমায় সাপোর্ট করেছে, মানে পাওয়া যায় না এরকম মানুষ। আজকের ডেটে তো পাওয়া যায় না। অনেকে বিজনেস খোলার সময় বলেছে যে আরে পার্টনারশিপে বিজনেস প্রবলেম আছে, ইন ফিউচার গিয়ে প্রবলেম হবে, টাকা পয়সা নিয়ে প্রবলেম। কিন্তু আমাদের মধ্যে সেসব কোনো মানে প্রবলেমই নেই, এতটাই ট্রান্সপারেন্সি আছে আমাদের মধ্যে। বাজেট ছিল 6 থেকে 7 লাখ টাকা। পয়সা তো দুজনের কাছে কারোর কাছেই ছিল না, সব কিছুই ক্রেডিট ছিল। তো 7 লাখ টাকা বাজেট নিয়ে নামা হয়। তারপর যখন ওটা লঞ্চ করতে গিয়ে দেখা যাচ্ছে যে সেটা 11 লাখ 12 লাখ টাকা চলে গেছে। তো এটা হচ্ছে গল্প, সে এদিক ওদিক থেকে সব কিছু অ্যারেঞ্জ করে সোনা মর্টগেজ রেখে 12 লাখ টাকা আমরা স্টার্টিংয়েই মানে সব চলে যায়। এবার কলকাতা যে জন্য আমার জন্য অজানা ছিল, অনেকে আমাদের সাথে একটু ফ্রডও করে। মানে জিনিসটা 10 টাকা দাম, সেই জিনিসটা 15 টাকা 20 টাকাও নেওয়া হয়েছে। তো যা হয়, প্রথম এক্সপিরিয়েন্স হলে যা হয়, তো সেই হিসেবে অনেক টাকা এক্সট্রা বেরিয়ে যায়। তারপর হচ্ছে এটাকে সারভাইভ করতে, মেন পার্ট হচ্ছে সারভাইভ করাটা। লঞ্চ তো সবাই করতে পারে, কিন্তু ওই লঞ্চের পর থেকে সারভাইভ করাটা, ওই পিরিয়ডটা যে মানে আমাদের হেল হয়ে গেছিলো। ওই ক্রেডিট আমাদের মাথায় 22 লাখ টাকা অবধি ক্রেডিট চলে যায়। এবার ভাবছি কী করব, পয়সা আনার কোনো জায়গা নেই, কোনো ক্রেডিট কার্ড নেই, কিছু নেই, হবেটাই কি। তো ওই বলে না, ভগবানের যদি একটু ইচ্ছা থাকে সে ঠিক পার করে দেয়। যদি তোমার কর্ম কোথাও না কোথাও একটু ঠিক থাকে, সাপোর্টটা একটা থাকে। তো যখন আমাদের শেষ মাস, সামনে মাসে এবার রেন্টটা দেবো কী করে, সেটাও ভাবছি যে সামনে মাসে রেন্ট দেওয়ার মতো না, টাকা নেই। এপ্রিল মাস
15 তারিখ ভাবছি যে কি হবে, সামনের মাসে রেন্ট দেবো কোথা থেকে। ওই যে 15টা দিনে আমাদের লাইফ চেঞ্জিং মুভমেন্ট ছিল। 15 দিনের মধ্যে যে একটা রেস্টুরেন্ট ভাইরাল মনে আছে বলতে, আমি তো তখন মানে কাজ করছি, কিছু কাস্টমার আসছে বলছে দাদা আপনারা তো ভাইরাল। আমি ভাইরাল মানে, বলছে না আপনাদের নিয়ে অনেক কিন্তু লেখালেখি হচ্ছে। আমি বলছি লেখালেখি হচ্ছে, আর তখন তো সারাদিন কাজ করতাম, মানে সোশ্যাল মিডিয়া খুলে দেখারও টাইম ছিল না। রাত্রি 3টে সাড়ে 3টের সময় গিয়ে আমি একদম 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 ট্যালেন্ট আমাদের মধ্যে নিশ্চয়ই টাইম লাগতো, ভালো জিনিস করলে টাইম লাগতো, কিন্তু যে আমার কাছে মার্কেটিং করানোর মতো আমার কাছে টাকা ছিল না। আমি জানতাম আমার প্রোডাক্ট ভালো, এমন অবস্থা যে আমার রেস্টুরেন্টে আমি সার্ভাইভ করতে পারবো না। মানে গড গ্রেস এই সোশ্যাল মিডিয়া আমাকে কোথা থেকে কোথায় পৌঁছে দিয়েছে। এখনও তো দেখি অনেককে অনেক কোথা থেকে কোথায়, কিন্তু সেটাকে ধরে রাখাটা অনেক একটা বড় চ্যালেঞ্জিং। এখন আমার কাছে লিওন্সের খুবই বিখ্যাত একটি স্টার্টার আছে, তাদের স্টার্টার নাম, এটার নাম গন্ধরাজ ফ্রাইড ফিশ। কোয়ান্টিটি কিন্তু বেশ অনেক, আশা করি দুজন আরামসে এখানে খেতে পারবে। কি ফিশ ইউজ করছো? এটা আমরা বাসা ইউজ করি, চাইনিজ অবভিয়াসলি বাসায় ইউজ হয়। একদম যারা লিওন্সকে হয়তো নতুন দেখছো আমার ভিডিওর মাধ্যমে, এটা কিন্তু এই সামনে লর্ডসের মোড়, একদম মোড়ের একদম সামনে। কাউকে জিজ্ঞাসা করলে হবে লিওন্স এই ডিপ কী কী আছে সেটা একটু বলে দাও। আমরা দুটো ডিপ দিয়ে সার্ভ করি, একটা হচ্ছে এটা টমেটো সাম্বাল, এটা একটু স্পাইসি আর টমেটো বেস্ট সস, আর একটা হচ্ছে চিলি কোরিয়েন্ডার ভিনিগ্রেট ডিপ। এটা সুইট অ্যান্ড সাওয়ার আর একটু স্পাইসি, তিনটে ব্যালেন্স করে একটা ডিপ। আমি আগে থেকে বলে দিচ্ছি যে লিওন্সে আমি আশেপাশে অনেকবার এসছি গেছি, বাট সেরকমভাবে লিওন্সে কখনো ট্রাই করা হয়নি, তো আজকে জমিয়ে ট্রাই করা হবে। দেখে একদম সুন্দর লাগছে ব্যাপারটা, অনেকটা ওই গোল্ডেন ফ্রাইড প্রনের মতো বেশ কালারটা এসছে সুন্দর। আর হচ্ছে ভেতরের, এই হচ্ছে ভেতরের ব্যাপারটা, চিলি আছে, গার্লিক আছে, তারপর জিঞ্জার আছে, আর কোরিয়েন্ডার আছে, আদা রসুনের পেস্টও অল্প দেওয়া হয়, ঠিক আছে। তা গন্ধরাজের যে জেস্ট সেটা, কর্নফ্লাওয়ার, ময়দা, ডিম এসব দিয়ে কোটিং করে। বাহ, গন্ধরাজ ফ্রাইড চিকেন খুব পপুলার, তো সেই হিসাবে আমি চিন্তা করলাম যে কেননা একটা ফিশে সেম ভেরিয়েন্ট যদি দেওয়া যায়। দুর্দান্ত। এখানে একটা কথা না বললেই নয়, বাসার কোয়ালিটি খুবই ভালো, ফ্রেশ। যেন গন্ধরাজ লেবুর যে জিসটা দেওয়া হয়েছে, জিসটা খুব সুন্দর মুখে খুলছে। ডেফিনেটলি 10 on 10, যেটা খাওয়া যেতে পারে অ্যাজ এ স্টার্টার। এর প্রাইস কী আছে? এর প্রাইস আছে এখন 209 টাকা ইনক্লুডিং অল। হালকা আদা রসুন, দারুণ লাগছে। আর ডিপ দিয়ে খাওয়া যাক, এটা দারুণ ডিপ, ট্যানজি, স্পাইসি, সুইট তিনটেই ফ্লেভার দেবে। এটা ম্যাশি সসি ফ্লেভার দেবে, যার মধ্যে স্পাইসিও থাকবে, টমেটোর একটা শকিং টাইপের, দুটোই ডিফারেন্ট। মানে ব্যাপারটা যখন তুমি খাবে, যারা ফুচকা খেতে খুব ভালোবাসো, ওখানে টক ঝাল মিষ্টি একটা জল বানায়, মানে এত সুন্দর লাগছে। মানে আমি দেখো, আমি সেটা বলছি না, বাট আমি একটা কাছাকাছি একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করছি তোমাকে বোঝানোর জন্য, ঠিক আছে। বাসা ফিশের তো নিজস্ব কোনো ফ্লেভার হয় না, না, তো এর সাথে যত ফ্লেভার অ্যাড করা যায় নিজের মতন কাস্টমাইজ করে সেটাকেই প্রেজেন্ট। যে খাবে না তাকে হয়তো আমি আমার ভাষাতে সেরকমভাবে বোঝাতে পারবো না, বাট এসে একবার ট্রাই করো, দারুণ। হ্যাঁ, না খাওয়াও কি বলা যাবে। 209 টাকা হিসেবে কোয়ান্টিটি অনেক অনেক অনেক। কোয়ান্টিটির দিকে সবসময় ফোকাস করি, আর কোয়ান্টিটি আর কোয়ালিটি। মানে মানুষ খায় তো মন দিয়ে ভিতর থেকে, তো সেই জায়গাটা যেন ডিসঅ্যাপয়েন্টেড না হয়, তো সেই কথা মাথায় রেখে সব যা খাবার আছে আমাদের কাছে চেষ্টা করি সেটা মেনটেন করার, আর কিছু না। তার জন্য হয়তো আমরা ঠিকঠাকভাবে মানে সব কিছু চলছে কোয়ালিটি আর কোয়ান্টিটির জন্য। কেসের চিজ স্টিম মোমো, এটা আছে আপনাদের মানে গন্ধরাজ মোমো, যেটার জন্য আমাদের সবাই চেনে। আর এটা আছে চিকেন 65 প্যান ফ্রাইড মোমো। টমেটো সাম্বার, এটা আপনার চিলি পেরি পেরি মেয়োনিজ, আর এটা আমাদের যেটা সিগনেচার ভিনিগ্রেট ডিপ। তো প্রথমে আমার কোনটা দিয়ে ট্রাই করা উচিত? আই থিঙ্ক এটাই সব থেকে হালকা হবে। প্রথমে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে সাইজ হিসাবে খুব সুন্দর, আর অন অ্যান অ্যাভারেজ আই থিঙ্ক অ্যাভারেজ পার পিস মোমো যদি ধরা হয়, আই থিঙ্ক 10 টাকা 15 টাকার মধ্যেই ঘোরাঘুরি করে। হ্যাঁ, 12 টাকা 13 টাকার মধ্যে পার পিস। তো সেই হিসাবে এই সাইজ এবং ভেতরটা একবার দেখানো যাক। এরকম ভেতরের তোমার হচ্ছে স্টাফ মাংসের প্রথমবার লিওন্সের গন্ধরাজ মোমো, সেই বিখ্যাত ভাইরাল গন্ধরাজ মোমো ট্রাই করছি। চলো বাবা, বাইট দিতে গিয়ে সুগন্ধ।
ঘ্রাণ বলে ঘ্রাণ, আহা, ওতেই পাগল মানুষ। কেন পাগল হবে না? মানুষ কেন 2000-3000 লোক লাইন কেন দেবে না? লেজেন্ডারি আইটেম। এখন মানে এটা পুরো কলকাতাতে, পুরো ওয়েস্ট বেঙ্গলে ছড়িয়ে গেছে। ইভেন শিলিগুড়ি তো অবশ্য গন্ধরাজ মোমো আমি দেখি ভিডিওতে, শিলিগুড়িতে গন্ধরাজ মোমো পাওয়া যায়, তো খুব নিজেকে খুব প্রাউড ফিল হয় যে এমন একটা জিনিস আমি মানে আজকে 2020-21 দাঁড়িয়ে মানে তৈরি করতে পেরেছি, মানে বঙ্গ রসনায় একদম সংযোজন করতে পেরেছি। একটা গন্ধরাজের যে বিপ্লব বা গন্ধরাজের যে মানে একদম একদম ম্যাডনেস, ক্রেজিনেস, সেটা যে এখান থেকে শুরু করতে পেরেছি, এটা দেখলে খুব ভালো লাগে। 2025-এ দাঁড়িয়েও জিনিসটা কিন্তু ওয়ার্দি, জিনিসটা ওয়ার্দি, জিনিসটা টেস্টি, জিনিসটা ইউনিক, এটা খাওয়া উচিত। এখন অবধি সেম সবাই এর জন্য গন্ধরাজ মোমো একদম ফার্স্ট মোমোর মধ্যে এখন অবধি। আমাদের স্টিম মোমো, বাকি আদার্স মোমো সব একই কোয়ালিটি, কিন্তু সেই গন্ধরাজ মোমো ক্রেজ আমি ভেবেছিলাম তো ভাইরাল এটা অদ্বিতীয় এবং অন্যতম। মানে ব্যাপারটা এরকম হচ্ছে না, এটা এমন একটা জিনিস, আমি একদম সুন্দর করে বলি, এতগুলো ডিপ একটারও দরকার নেই, এর সাথে ডিপ দরকার নেই। তো ওয়ান অফ দ্য বেস্ট মোমো আমি যেটা টেস্ট করেছি এন্টায়ার লাইফে, বিকজ আমি যাদবপুরের কাছেই থাকি, আমি গড়িয়ার ছিল ভাই। মোমোর হাব এই জায়গাটা, মোমোর হাব, যাদবপুর চার মোমো, দুটো চার মোমো। চলো, এই কলকাতার চ্যাপচ্যাপে গরমের মধ্যে দাঁড়িয়ে গরমাগরম মোমো খাচ্ছি, কিন্তু তারপরেও জিনিসটা এত ভালো লাগছে, তার কারণ হচ্ছে বিকজ মোমোটা খুবই সুস্বাদু, কোয়ালিটি সম্পন্ন, জিনিসটা খুব ভালো। এই মোমোটার নাম কি? এটা হচ্ছে কেশর চিজ স্টিম মোমো। তো এই যে ইয়েলো এটা দেখা যাচ্ছে, এই যে ডার্ক রেড হয়ে স্পটগুলো, এগুলো কেশরের স্টেন। তো যার জন্য আফটার স্টিম এটা এরকমভাবে মানে হয়ে যায়। এটারও মোটামুটি কাছাকাছি প্রাইস। এটা হচ্ছে 179। আচ্ছা, এটা একটু বেশি। হ্যাঁ, কারণ এগুলো চিজ যেহেতু কস্টলি, কেশর কস্টলি, তার জন্য একটু প্রাইসটা। এটা 6 পিস থাকে এক প্লেটে, 179। 6 পিস থাকে। চলো, 8 পিসের সমান, 6 পিসই এটা 8 পিসের সমান। এর মানে সাইজ অনেক বড়, স্টাফিংও অনেক বেশি থাকে। 6 পিসগুলো না এই কেসারগুলো না এখানে দেখা, মানে যদি তোমাদের ক্যামেরা জাস্টিস করতে দেখতে পাচ্ছ, কেসারগুলো এখানটা আছে। চিজ, মাংস বেশ সুন্দর, তার সুস্বাদু একটা স্বাদ পাওয়া যাচ্ছে, তার উপরে কেসারের যে সুন্দর একটা ছোঁয়া, মাইল্ড। কারণ দেখো, এটা তো আর তুমি জিলিপি খাচ্ছ না, কেসারের পুরো চাশনিতে ডুবিয়ে দেবে, সেটা হচ্ছে না। হ্যাঁ, তবে হ্যাঁ, এর সাথে তুমি এই ডিপটা অবভিয়াসলি ট্রাই করো, মিষ্টি মিষ্টি, এটা তোমার দারুণ যাবে। এটা আমাদের ইউএসপি। আচ্ছা, যা ইউএসপি। তো তাহলে আমি ব্লগ ঠিকঠাকই করি, ভালো জিনিসে তাহলে ধরতে পারি। এইবার খেতে দারুণ লাগবে। ফিউশন কুইজিন, এরা মাস্টার। আমি 1%ও বাড়িয়ে চাড়িয়ে বলছি না, আর বাড়িয়ে চাড়িয়ে বলার দরকারও নেই, আর আমি বলিও না। তার জন্য এখানে দাঁড়িয়ে আছি, তার জন্য খাবারগুলো আমি খাচ্ছি। কখনও তোমরা এসে এই বস্তুটি, এই দ্রব্যটি অর্ডার করে এর সাথে তোমরা ডিপ করে খাবে। অন্য কিছুর সাথে আমি খাইনি, আমি আমার মুখের স্বাদটা নষ্ট করতে চাইছি না। বেস্ট স্টিম মোমো, যে কোনো স্টিম মোমো যদি এই চাটনিটার সাথে আমাদের ট্রাই করা হয়, আলাদাই, মানে এটা আলাদাই একটা বুস্ট। আমাদের হায়দ্রাবাদের অ্যাকচুয়াল মানে হায়দ্রাবাদি বিরিয়ানি ছাড়া যদি কিছু থাকে, সেটা হচ্ছে 65 কনসেপ্ট। তো এইটা দেখে একদম জেনুইনলি বলছি, আমি মানে কালার, স্ট্রাকচার, প্রেজেন্টেশন দেখে দাদা সিরিয়াসলি মোমোতেও হতে পারে 65। ফ্রাই করে নিয়ে 65 সস তার মধ্যে টস করে করা, খুব সোজা ফরম্যাটে বানানো। মোমোর স্বাদ বহাল আছে, ওভার পাওয়ার একটু না হলে সাউথ ইন্ডিয়ান ডিশ হবে না। সস, তার স্বাদ এবং সাউথ ইন্ডিয়ান কারি টারি যেগুলো দেওয়া হয়েছে একটু ওভার পাওয়ার করছে, আদারওয়াইজ তাহলে এটা সাউথ ইন্ডিয়ান হলোই না, একদমই হলো না। কারি পাতার যে ফ্লেভার, ওটা হিট করতেই হবে মুখের মধ্যে। আমি বলছি তো, সেই ঝালটা মুখে লাগছে, ঠোঁটে লাগছে, না হলে তো হলো না। তো পারফেক্ট 65 বলতে আমি পারছি না, বা আমি বলবো না, বাট দারুণ 65 বানানো হয়েছে। খুব ডিমান্ডেড। হ্যাঁ, ডিমান্ড। আমি ভেবেছিলাম যে মানুষ কীভাবে অ্যাকসেপ্ট করবে, কিন্তু পরে খুব ডিমান্ড, 65 মোমোর খুব ডিমান্ড। তো মানে মোমোর যতটা মানে একদম একটা স্বতন্ত্র নিজেকে রাখে মোমো, একটা সুন্দর পাহাড়ি খাবার স্টিম করে, একটা মাংসের দলা, মানে পিস পিস করে কিমাটার মধ্যে পেঁয়াজ টিয়াজ দিয়ে, এটা একটা নতুন পালক ভাই। ওইটার সাথে
এইটা খেলে মনে হবে না কোনো এটা প্রপারলি মনে হচ্ছে সাউথ ইন্ডিয়ান কোনো স্পাইসি তারকা, দারুণ খাবার। খাবার জিনিসটা তো একটা ব্যালেন্সের ব্যাপার, সব কিছু দিয়ে সব কিছু খাবার বানানো যায় না, কোকোকোলা দিয়ে এই বানিয়ে দিচ্ছে ওই বানিয়ে দিচ্ছে, হয় না। খাবার ব্যালেন্স, সায়েন্স, সব কিছু একটা জিনিস এর মধ্যে দিলে এর ফ্লেভার কী দেবে, এর টেস্ট কী দেবে, এর লাস্টের টেস্ট কী, ফার্স্টের টেস্ট কী, সব কিছু কম্বাইন করে একটা খাবার তৈরি হয়। তো খাবারও লাইক গাড়ির মতো, এখান থেকে ওখানে সব কিছু জোড়ার ব্যাপার আছে, সেটা যদি বোঝা যায় ব্যাস। এইখানে যেটা জোড়া হয়েছে পাহাড়কে সাউথের সাথে জোড়া হয়েছে সততার সাথে। সসটা খুব টেস্টি, এটা আমি চেটে গেছি, খুব কম হয়, করলে হবে না, খাবারকে তার তার নিজের একটা স্পেস দিতে হবে, হ্যাঁ, তবেই সে আউটপুট একটা ভালো আউটপুট দেবে, সেটা বুঝতে হবে। দারুণ ঝাল ঝাল, দারুণ টক টক, দারুণ তড়কা যে লাগানো হয়েছে ফোড়নটা দারুণ লাগছে। আমি এটাতে 100তে 100, আমি প্রেমে পড়ে যাচ্ছি লিওন্সে মোমো অ্যাটলিস্ট। এটা হচ্ছে চিলি এগ, সেম লাইক চিলি, ড্রাই চিলি চিকেন, সেম এগ দিয়ে প্রিপেয়ার, এগ দিয়ে তৈরি, স্লাইস এগ, বয়েলড স্লাইস এগ ক্রিসপি ফ্রাই করে, সেম যেমন আমরা ড্রাই চিলি চিকেন খাই, একদম সেম কনসেপ্ট। ভাই এত এত ফিউশন আমি সত্য কথা আমি আমার লাইফে খাইনি, ধরো এর জন্য একটা প্রণাম করছি ভাই। ডিম দিয়েও সেম ড্রাই চিলি চিকেনের কনসেপ্টে জিনিসটা তৈরি করা হয়েছে, মানে এত সোজা জিনিসটাকে সোজাভাবে প্রেজেন্ট করা হয়তো কেউ ভাবেনি কোনো দিন। সিরিয়াসলি বলছি, হাই সেলিং আইটেম খুব পছন্দ করে মানুষ, তাই না? খুব পছন্দ করে। স্টার্টার খুব একটা বাজেট ফ্রেন্ডলি স্টার্টার, বেশি দাম না, এটা 139 মাত্র, হ্যাঁ 12 পিস থাকে। চলো খাওয়া যাক। চমৎকার, মানে ফিশ চিকেনের বদলে, আচ্ছা তোমার এটা না আমার মনে হয় ক্যাটারাটা কপি করবে, মনে হয় কপি করবে, হ্যাঁ, যে এত বাজেট ফ্রেন্ডলি একটা খাবার যেটা খেতে খুব সুস্বাদু। গন্ধরাজ ফ্রাইড চিকেনটাও আগে কিন্তু ক্যাটারিংয়ে এত পপুলার ছিল না। এই যে ক্রেজটা, আমি জানি না আমি ভুল কি ঠিক, কিন্তু আমি লক্ষ্য করেছি 2000 আগে তো আমরা ক্যাটারিংয়ের ভিডিও কত দেখতে পেতাম, ছিলই না। তোমার মতন অনেক মানুষ, তুমি স্টার্ট করেছো, সেখান থেকে অনেক মানুষ আস্তে আস্তে ক্যাটারিংয়ের সেক্টর মানুষকে দেখাচ্ছে। তো আমিও দেখেছি ক্যাটারিংয়ে যে গন্ধরাজ ফ্রাইড চিকেনের যে ট্রেন্ডিংটা, সেটা হয়তো কোথাও না কোথাও এই যে গন্ধরাজটা ভাইরাল হওয়ার পর থেকেই সেম, আমি জানি চিলি একটাও কী হবে আমি জানি না, তো হলে খারাপ কী, যেটা আমি ব্যাপারটা পাতে পারছি সেটা, ব্যাপারটা খুবই সিম্পল, তুমি ইনভেন্ট করেছো, হ্যাঁ, আজকে ভিডিও হচ্ছে, মানুষ জানতে পারবে, হ্যাঁ, মানুষ চর্চা করবে, মানুষ সেটাকে ইমপ্লিমেন্ট করবে, মানে তারপর জিনিসটা এক্সিকিউট হবে। একদম। আমি বলবো না যে চিকেন ফিশের থেকে খুব ভালো, স্টিল ডিমের নিজস্বতা, হ্যাঁ, স্বাদ আছে, ক্রিস্পি করে ফ্রাই করা হয়েছে, মানে ডিপ ফ্রাই মধ্যে কথা, একদম, এবং খুব ভালো যাচ্ছে। এরকম দরকার, যাওয়াটা খুব দরকার। যে উৎপাদন তুমি যেটা বলছিলে কিছুক্ষণ আগে, হ্যাঁ, যে খাবারটাকে খাবারের মতো করে রাখতে হবে, ছেড়খানি করলে হয় না, খাবারের তার নিজস্বতাটা বজায় দিতে থাকে। অনেক কিছু দিয়ে অনেক কিছু খাবার বানানো যায়, কিন্তু তার দেখতে হবে তার ব্যালেন্স কতটা হচ্ছে, ওটা একটা সবচেয়ে বড় ব্যাপার, ব্যালেন্স করাটা। দাদার একটা কথা আমি আগে মানছিলাম না, দাদা বলছিল যে 500 টাকাও লাগবে না, দুজন লোক এসে খেলে পেট ভরে যাবে। আমি বলছি হ্যাঁ 500 টাকাও লাগবে না, দুজন লোক যদি 2 প্লেট মোমো বা কোনো স্টার্টার নেয়, 1 প্লেট মোমো 1 প্লেট স্টার্টার নেয়, পেট ভরে যাবে। অনেকে ভরতে পারবে, মোমো শেষ করতে পারে না, পার্সেল করে নেয়, কী করে এত বড় মোমো কেউ বানায় নাকি, মানে এরকম বলে। আর মানে বড় বলে শুধু বড় তা না, প্রত্যেকটা ইঞ্চিতে কিন্তু তার স্বাদ বহাল আছে। আমাকে দাদা অনেকক্ষণ ধরে বলছিল যে তোমাকে কিছু সাইড ডিশ দেবো, মানে গ্রেভি আইটেম, বললাম না, প্রচণ্ড পরিমাণে বেশি খাওয়া হয়ে গেছে, মানে বিয়ে বাড়ির থেকে বেশি খাবার এখানে খাওয়া হয়ে গেছে। ক্লোজে আসো, আমি যেটা এখানে দেখাতে চাই সেটা হচ্ছে এই যে হচ্ছে চিংড়ি, ডিম, আর এই হচ্ছে চিকেন সসেস, মানে এখানে এটার বদলে মানে এটা চাংসের বদলে চিকেন সসেসটা দেওয়া হয়েছে, এর সাথে ভিনিগার এবং চিলি ভিনিগার, এবং এইটা আমাদের কলকাতার ঐতিহ্য। এখন কি বলবো, মানে জিনিসটা বললে অনেকে বড় ভাববে, ছোটো ভাববেন, দেখার দরকার নেই। 90% দোকানে এই জিনিসটা জানেও না, দেয়ও না, একমাত্র গড়িয়াহাট বা পুরনো দোকানগুলোতে তুমি এই জিনিসটা পাবে, নাহলে তুমি পাবে না। তো আমি দাদার হাত থেকে ছোট্ট করে আমি জিনিসটা খাচ্ছি, আমার অতিরিক্ত পেট ভরে গেছে। সুন্দর ছোট জিরা রাইসগুলো যেটা আছে সে সেদ্ধ, সেটা ইউজ করা হয়েছে, গার্নিশিংটা দুর্দান্ত। প্রথমে একটা বাইট নেওয়া যাক। আহা, রাইসের নিজস্ব স্বাদ,
তার সাথে হালকা চাইনিজ যে মশলা, মানে খুব খুলে বললে গোলমরিচ ভিনিগার হালকা পরিমাণে দেওয়া আছে। এর সাথে চিংড়িটাকে আই থিঙ্ক তুমি শুধু সেদ্ধ করে নুন দিয়ে সেদ্ধ করে প্যানেই টস হয়, প্যানেই টস হয়। সসেজ আর প্রন একসাথে টস হয়, মানে সসেজের একটা চিকেন সসের একটা আলাদা ফ্লেভার আছে, প্রনের একটা আলাদা ফ্লেভার আছে, দুটো একসাথেই প্যান ফ্রাইড করা হয় মিলেমিশে। হ্যাঁ, তারপর এগ দিয়ে এটাকে টস করা হয়। তো এই যে বস্তুটি রাইসটি তৈরি করা হয়েছে, এর সাথে তুমি যে খাবারটাই খাবে না কেন খুব ভালো যাবে। তার কারণ হচ্ছে এর নিজস্ব ফ্লেভারটা খুবই নমিনাল রাখা হয়েছে। আর এবং আমি বিশ্বাস করি আমার জন্য আজকে এতটা পরিমাণে চিংড়ি সসেজ দেওয়া হয়েছে তা না, সবার জন্য। এটা যারা আমাদের এখানে খায় তারাও বলবে, প্লাস আমরাও বলছি একই কথা সেম। আমাদের লোক প্রাইসিং, কোয়ান্টিটি আর কোয়ালিটির জন্যই আমাদের চেনে, নাহলে এইটুকু ছোট্ট কাউন্টার থেকে আমাদের মানুষ চিনতেই পারতো না। কিছু তো আমাদের পজিটিভ পার্ট আছে। আর কোনো সিঙ্গেল মানুষকে খেতে দেখবে না, হয় বন্ধুরা খাচ্ছে, বান্ধবীরা খাচ্ছে, ফ্যামিলি খাচ্ছে, দুজন একটা নিয়ে দুজন শেয়ার করছে। মানে আমি দেখাচ্ছি না, বাট তোমরা আশেপাশের লোকজন দেখতে পারো, সিঙ্গেল খুব কম লোকই আসে, বিকজ একটা নিলে হয়তো সে খেতেও পারবে না, সে প্যাক করে নিয়ে যাবে। আমি এখানে কিছু কথা বলবো, সেখানে হচ্ছে আমার খুব মন চাইছে দাদাকে কিছু বলতে, সেটা হচ্ছে তোমরা প্লিজ সিটিং করো, লিস্ট ফাইন ডাইনিং তো চাই। সেকেন্ড, পারলে ক্যাটারিং করো। এই 7টা মানুষ বিয়ে বা বৌভাত বা নিজের জন্মদিন বা অ্যানিভার্সারিতে খাওয়াতে চাইবে। নিশ্চয়ই, কেউ যদি আমাদের অর্ডার দেয় আমরা নিশ্চয়ই প্রোভাইড করবো, কিন্তু সেরকমভাবে আমরা মানে অতটা ফোকাস করি না ক্যাটারিংয়ে, কারণ আমাদের যে ডেলি অপারেশনে এত বিজি থাকে, যার জন্য আমরা ক্যাটারিং মানুষ এটা খেলে মানুষ বলবে। আলাদা টিম বানাতে হবে আমাকে। নিশ্চয়ই সেরকম যদি মানে কেউ চায়, আমরা সেরকম মেনু বানিয়ে আমরা প্রোভাইড করে দেবো। তোমার ফোন নাম্বারটা বলো। 7975696785, এটা আমার ফোন নাম্বার, আর কোম্পানির ফোন নাম্বার তো ওখানে শো হচ্ছে 8100288501। সুইগি, জোম্যাটো দুটোতে অ্যাভেলেবেল আছে। কেউ যদি ডিরেক্ট অর্ডার করে তোমরা ডেলিভারি করো? আমরা ডেলিভারিটা করতে পারবো না। সব থেকে বেস্ট যদি বেশি কোয়ান্টিটিতে নিতে হয়, জানো আমি একদম কারণ নামে ছোটো বড়ো করে বলছি না, ফ্যাক্ট বলছি, সুইগি জোম্যাটো একটু প্রাইসটা ওরা একটু হবে, কারণ ওরা 30%, অনেকে বলে সুইগি জোম্যাটো প্রাইসিং এত হাই, তো কারণটা হচ্ছে ওরা 30% কমিশন নেয়, সেই প্রাইসটা ওরা দিতে হবে। সেটা তো তোমাকেই দিতে হবে, সেটা কখনো কোনো দোকানদার বা কোম্পানি বা রেস্টুরেন্ট দেবে না। বেস্ট হয় ফোন করে অর্ডার করো, এসে পিক আপ করে দাও। আর প্রচুর মানুষ এটা করে, আগে থেকে আমাদের ফোন করে দেয়, দাদা একটু বানিয়ে রাখুন, আমি জাস্ট যাবো, গিয়ে পিক করে নেবো। তো এরকমভাবে আমরা করে থাকি, ফোন করে কোম্পানি নাম্বারে ফোন করে বলে দেওয়া, বানিয়ে রাখা, নিয়ে পিক আপ করে। এবং এর সাথে আমি এটাও বলি, 10 জন 20 জন 30 জন 50 জনের যদি বাড়িতে অনুষ্ঠান থাকে, দেদার ফোন করো, মাল বানাতে বলো, অ্যাডভান্স করো, এসে পিক আপ করে নিয়ে যাও, কোনো ক্যাটারিংকে ডাকতে হবে না। এটাই আমি বলে দিচ্ছি, সার্ভিসের জন্য নিজেদের রাখতে হবে। খাবার আমরা ভালোভাবে প্রোভাইড করি, খাবার A1 এক নম্বর, মানে এর কোনো বিকল্প নেই। আমরা যেটুকু ক্যাটারিং বলতে আমরা এরকম বাল্ক অর্ডার করি, কারণ 50 জন 100 জনের, তো সবাই খুব মানে চাইলে আমি মানে রিভিউ দেখাতে পারি, ফোন করে বলে যে খাবার অসাধারণ ছিল, যেমন আপনারা আলাঘাটে খাওয়ান সেম, কোনো চেঞ্জেস নেই। তো থ্যাংক ইউ সবই শুনতে পাই। চেষ্টা করে দেখো মানুষকে যাতে যেই পারপাসে আজকে আমি দোকান চালাচ্ছি বা আমি বিজনেস চালাচ্ছি, সেই পারপাসটা যেন ঠিক চাই, ব্যাস, আর কিছু চাই না।